আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো নতুন একটি ব্লগ শেয়ার করছি, আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার অল্প কিছু সংখ্যক সাবস্ক্রিপশন দরকার, যাতে আমার ৮,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো আমার আপুরা কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন, আর আলহামদুলিল্লাহ আমার ৮,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এটা শনিবার দিনের ব্লগ ছিল। তো শনিবার দিন সারাদিন যে কাজকর্ম করেছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর গরমে আসলে কাজকর্ম তো তেমন করতে ইচ্ছে করে না, তারপরও বাড়ি থেকে আসার পরে এত পরিমাণ ঘরবাড়ি এলোমেলো হয়ে আছে যে মানে গুছানোই হচ্ছে না। একটা দুইটা গুছাই, আবার দেখা যায় গরমের কারণে আর কাজকর্ম করতে ইচ্ছে করে না। তো এভাবেই আর কি টুকটাক কাজ করে নিচ্ছি। আর যেহেতু খালারা আমার বাড়ি থেকে আসার পরপরই চলে আসছে, তো সেই কারণে একটু স্বস্তি পাচ্ছি। অনেক জায়গায় শুনছি যে খালারা এখনও ছুটিতে আছে, মানে সবার ছুটি শেষ হয়ে গেছে কিন্তু খালাদের ছুটি শেষ হয় না। তো আমার আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টের জন্য আজকে ছোলা রান্না করছি। রোজার মধ্যেই হচ্ছে ছোলাটা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা আর খাওয়া হয়নি। এখনও দেখলাম ফ্রিজে 2 প্যাকেট আছে। আর যেহেতু 20 রোজার আগে আমি বাড়িতে চলে গিয়েছিলাম ঢাকা থেকে, তো সেই কারণে ছোলাও খাওয়া হয়নি, ওভাবেই আছে। তো ভাবলাম যে খেয়ে শেষ করে ফেলি। তো ছোলা আর সাথে লুচি করতে চেয়েছিলাম, তো যেটা বাচ্চারা পছন্দ করে। তো লুচিটা আর করিনি, পরে দেখি যে তেলের খাবারটা খাওয়াবো সকালবেলা, সেই চিন্তা করে আর মানে লুচিটা ডিপ ফ্রাই করিনি। তো সেটা দিয়ে মানে লুচি যে জন্য করেছিলাম সেটা দিয়ে পরোটা বানিয়ে ফেলেছি। তো পরোটাগুলো আজকে একদমই অল্প তেলে ভেজে তারপর বাচ্চাদেরকে দিয়েছি। তো ছোলাটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করেছি, টমেটো পিউরি দিয়ে তারপর রান্না করেছি। ছোলা যেভাবে আমরা রান্না করি ওইভাবে রান্না করিনি, যেটা আমরা রোজার মধ্যে খাই সেরকম ছোলাটা একরকমভাবে খেতে ভালো লাগে। আবার এই টাইপের রুটি বা লুচির সাথে খেতে হলে একটু অন্যরকম গ্রেভি টাইপ করলেই ছোলাটা খেতে ভালো লাগে। তো এই তো ছোলা রান্নাটা হয়ে গেছে, আর পরোটাগুলো আমি মানে হালকা তেলে ভেজে নিয়েছি। তো আলভিনা হচ্ছে সবার প্রথমে টেবিলে এসেছে খাওয়ার জন্য, কিন্তু সে ছোলা দেখে আর মানে খেতে চাচ্ছিল না। তো পরে বললাম যে একটু খেয়ে দেখো, ভালো লাগবে। তো এই তো সেই হচ্ছে আগে নিয়ে হচ্ছে টেস্ট করে দেখে যে অনেক মজা হয়েছে। তো সে পরে কিন্তু খেয়েছে মাশাল্লাহ। বাচ্চারা কিন্তু এরকমই করে, দেখা যায় যে প্রথমে যে জিনিসটা তাদের একদমই পছন্দ হবে না, সেই জিনিসটাই যদি একটু মজা পায় খেয়ে, তাহলে কিন্তু ওই জিনিসটা আবার খেতে চায়। তো আলভিনাকেও বলছিলাম যে তুমি আগে খেয়ে দেখো টেস্ট করে, তারপর যদি মজা না লাগে তুমি খেও না। পরে সে যখন দেখলো যে না ভালোই লাগছে, তখন পরে আবার কিন্তু সে খেয়েছে পুরোটাই। তো যাই হোক, যেহেতু প্রচণ্ড গরম, রান্নাঘরে তো একদমই মানে দুপুরের পরে আসাই যায় না। দেখা যায় যে এত গরম লাগে যে মানে রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না মাঝে মাঝে। তো সকাল সকালে রান্নাবান্নাটা সেরে ফেলার চেষ্টা করি। তো খালা এসে কেটে কুটে সব কিছু রেডি করে দিয়ে গেছে, এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। আবার অনেক কিছুই গোছগাছ করা বাকি আছে, লাগেজগুলো এখনও গোছানো হয়নি। তো আজকে ভাবছি যে কিছু কাপড় চোপড় বের করে ওয়াশ করব। আর আগে যে কাপড় বের করে মানে ওয়াশ করেছি সেগুলো ভাঁজ টাজ করে জায়গা মতো রাখতে হবে। তো রান্নার পাশাপাশি আবার রুমে গিয়ে সেই কাজগুলো করব। এই তো এখানে রুই মাছ রান্না করব আজকে রান্নাবান্নাটা একটু বেশি আছে, তো এর জন্য ভাবলাম আগে একটু রান্নাটা সেরে ফেলি। আর এই তো অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি। আর যে বেডশিটগুলো ওয়াশ করেছিলাম সেগুলো আর কি সবগুলো বেডশিট তো আর একদিনে ওয়াশ করা সম্ভব হয় না, তো দুইটা দুইটা করেই ওয়াশ করেছি, যেহেতু 4টা রুমের 4টা বেডশিট ছিল। আর এখানে যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু বাড়ির থেকে মানে আসার সময় যে কাপড়গুলো আমরা পরে এসেছি সেই কাপড়গুলোই ওয়াশ করে নিয়েছি। তো সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এখানে আদিয়ানের যে ডাইপারগুলো সবসময় ইউজ করি সেই ডাইপারগুলো আমি একটা বাস্কেটে রেখে দিচ্ছি। গরমের মধ্যে ডাইপারটা একটু কমই লাগে, আগে দেখা যেত যে দিনের মধ্যে 3-4 বার পরাতাম, এখন আর রাত ছাড়া পরাই না, মানে রাতে ঘুমের সময় একটু পরাই, আর সারাদিন আর ডাইপারটা ইউজ করি না। তো ডাইপারটা দেখা যায় যে অনেক সময় বাচ্চাদেরকে বলি নিয়ে আসো, তো ওরা আর খুঁজে পায় না। তো এই জন্য আমি ভাবলাম যে বাস্কেটের মধ্যে রেখে দিই, দেখা যায় আমার বাচ্চাদেরকেও যদি বলি যে একটা ডাইপার নিয়ে আসো তো ওরা ইজিলি খুঁজে পাবে। তো বাস্কেটটাতে রেখে দিলাম, আর কিছু আছে প্যাকেটে রেখে দিয়েছি। আর এই ক্যাবিনেটটার মধ্যে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় রাখি, তো ওর যেহেতু কাপড় চোপড় ও যেখানে থাকে ওখানেই আছে বেশিরভাগ।
তো এই জন্য এই ক্যাবিনেটটাতে একটু কাপড় কমই আছে, তো ভাবলাম এখানেই রেখে দেই। আসলে বাচ্চাদের ডায়পার না পরালে একদম হয়ও না, দেখা যায় অনেক সময় আধিয়ান তো একদমই কিছু বলতে চায় না, যে কখন হিসু এসেছে বা পটি এসেছে কিচ্ছু বলে না। তো দেখা যায় যেখানে দাঁড়ায় ওখানেই করে দেয়, তো এই জিনিসটা খুব বিরক্ত লাগে। এই জন্য একটু বাধ্য হয়ে ডায়পারটা পরাচ্ছি। আর একটু ভালো মানের ডায়পার হলে কি হয়, র্যাশটা একটু কম হয়। এর জন্য আমি সবসময় হাগিসটাই ইউজ করি, মলফিক্সও ইউজ করি মাঝে মাঝে। তো এগুলো দেখলাম ভালোই, একটু পাতলা টাইপের, কমফোর্টেবল আর কি, পরালে তেমন একটা সমস্যা হয় না। তো আমি গ্রামে যখন ছিলাম বাড়িতে, তো আমি ওকে মানে সারাদিনই দেখা যায় যে 5টা 6টা ডায়পার পরিয়ে রেখেছি, সারাদিনই পরে থেকেছে। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো এই তো ড্রেসিং টেবিলের অবস্থাও খুব খারাপ অবস্থা হয়েছিল, কারণ বাড়িতে যাওয়ার সময় যে এলোমেলো করে রেখেছি, আর মানে বাড়ি থেকে আসার পরে আর গোছানোই হয়নি। তো ড্রেসিং টেবিলে যদিও ওরকম আহামরি সাজগোজের কোনো জিনিস নেই, তারপর যা আছে টুকটাক সেগুলোই একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে রাখলে সব কিছুই দেখতে ভালো লাগে। আর বাড়িতে গিয়ে না আলভিনাকে কিন্তু ডক্টরও দেখিয়েছি, কারণ আলভিনার যে কান ফুটিয়েছিলাম ওটা কিন্তু ইনফেকশন হয়ে গিয়েছিল। বাড়িতে যাওয়ার পরে ওকে কানের দুল দিয়েছিলাম গোল্ডের, তো ওটা থেকে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনটা এমন বাজেভাবে হয়েছিল, আমার মেয়েটা অনেক বেশি কষ্ট পেয়েছে। আসলে ওর যে কানের দুলটা আমরা পরাইছিলাম, ওই কানের দুলের যে পিছনের পাস্তাটা ওইটা কিন্তু একদম ভিতরে ঢুকে গিয়েছিল, কানের একদম ছিদ্রর ভিতরে। পরে বাসায় বসে অনেক চেষ্টা করেছি বের করার জন্য, কিন্তু ও যে এত পরিমাণ ব্যথা পাইতো যে ওর কান ধরাই যাইতো না। পরে হচ্ছে আমরা ডাক্তারের কাছে নিয়ে তারপর বের করেছি। তো অনেক বেশি কষ্ট পেয়েছে আমার মেয়েটা। আসলে বড় মেয়ের যখন কান ফুটিয়েছিলাম, ওর কিন্তু একদমই সেম, ছোটো মেয়ের আর বড় মেয়ের একই জায়গা থেকে ফুটিয়েছি। পার্লার থেকে যে কানের দুলটা মানে পরাই দেয়, ওইটার পরে যে কানের দুলটা ইউজ করেছিলাম আমার বড় মেয়েকে, সেই সেম কানের দুলি কিন্তু আমি আলভিনাকে দিয়েছি। তো মানে কেন যে ওরা এরকম প্রবলেম হলো সেটাই বুঝতে পারিনি। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, মানে এখন কানটা অনেকটাই শুকিয়ে গেছে মেডিসিন দেওয়ার পরে। আর ওখান থেকে ডাক্তাররা বলেছিল যে কানের ছিদ্রটা অফ করে দিতে, যেহেতু ইনফেকশন হয়েছে। তো পরে দেখলাম যে না, ছিদ্রটা আছে এখনও, সেই কারণে আমি আর বন্ধ করিনি। যেহেতু ছিদ্র একবার করেই ফেলেছি, বন্ধ করলে আবারও পরে মানে এই ঝামেলা পোহাতে হবে, এর জন্য একটা শলা দিয়ে রেখেছি এখন আপাতত। তো দেখি যদি সমস্যা বেশি হয় তাহলে ছিদ্রটা অফ করে ফেলবো, আর তা না হলে এভাবেই আর কি শলা দিয়ে আপাতত দেখি কেমন হয়। তো যাই হোক, অনেক কথা বলেছি, বলতে বলতে কিন্তু ড্রেসিং টেবিলটাও সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আর এখানে রান্নাবান্নাও করে ফেলেছি, অনেক কিছুই রান্না করেছি আজকে। তো গরুর মাংস রান্না করব, তারপর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভুনা করব, আর রুই মাছ রান্না করেছি এই তো, আর টমেটোর টক রান্না করব। তো আজকে আপনাদের ভাইয়া আসবে বাসায়, এর জন্য আমি একটু রান্নাবান্নাটা বেশিই করছি, যাতে রাতের বেলা আমার আর রান্নাঘরে না আসতে হয়। তো এখানে টমেটো টকের জন্য আমি টমেটোগুলো কেটে পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়, আর সাথে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। গরমের সময় ডালের থেকে আমার বাসায় যে টমেটোর টকটা খেতেই বেশি পছন্দ করে সবাই। আর টমেটোর টকটা একটু মানে টক হলে ভালো লাগে, আর এই টমেটোগুলো একটু মিষ্টি টাইপের ছিল, সেই কারণে আমি একটু তেঁতুল দিয়ে রান্না করেছি। তো খেতে ভালোই লেগেছিল। আর এই তো টমেটোগুলো যদি একটু টক হয়, মানে টক টমেটো যেটা পাওয়া যায় ওইটা হলে আর তেঁতুল দেওয়ার প্রয়োজন হয় না। আর আমি কি করি, ডালেও অনেক সময় দেখা যায় তেঁতুল দিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। ডাল বা টক টমেটোর টক রান্না করলে তেঁতুল দিলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো লাগে বেশি। তো যাই হোক, এখানে ফার্মের মুরগি নিয়েছি একটা, আর আমি চিকেন ফ্রাই করার জন্য এখানে মশলা টশলা দিয়ে সব কিছু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এটা শনিবার দিন করে রেখেছিলাম, যাতে রবিবার দিন বাচ্চাদের স্কুল খুললে আমার টিফিনটা দিতে সুবিধা হয়। শনিবার দিন রাতের বেলায় শুনি যে রবিবার থেকে স্কুল বন্ধ, নোটিশ পেলাম আর কি। তো পরে আর কি করার, এগুলো আমি আসলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে যখন ফ্রাই করব তার 1-2 ঘন্টা আগে বের করে রেখে দিব। তো যাই হোক, কি আর করার, এখন এটা যেভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভাবেই আছে। স্কুল খুললে বা তার আগে যদি বাচ্চারা কখনো খেতে চায় তখন মানে ঝটপট বের করে মানে ফ্রাই করে দেওয়া যাবে। তো এই তো চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর এটা যখন বের করব 1-1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবো। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার, বেসন আর একটা ডিম দিয়ে তারপর ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এখানে এই তো টকটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোর যে স্কিনটা আছে সেটা কিন্তু এরকম আলগা হয়ে যায়, তো এটা আমি উপর দিয়ে মানে ছেঁকে ফেলে দিয়েছি।
অনেকে টমেটোর যে স্কিনটা আছে ওইটা সহই মানে রান্না করে ফেলে। আমার কাছে আবার স্কিনটা মুখে পড়লে ভালো লাগে না খেতে, কেমন যেন ছাবা ছাবা লাগে, এর জন্য আমি ফেলে দিয়েছি। আর পাশের চুলায় আমি একটু সেমাই রান্না করব, এর জন্য মানে পানি বসিয়েছি, দুধ জাল করব। তো এই তো আসলে সেমাইটাও আমার রোজার মধ্যে আনা ছিল, আর খাওয়া হয়নি। তো ভাবলাম যে খেয়ে ফেলি, আসলে গরমের মধ্যে একটু তাড়াতাড়ি করেই সন্ধ্যার নাস্তাটাও রেডি করে ফেলি, যাতে আমার দুপুরের পর আর রান্নাঘরে কোনো কাজ না থাকে। তো তারপরও দেখা যায় টুকটাক তো কাজ থাকেই, আবারও আসতে হয় রান্নাঘরে, রাত পর্যন্তই রান্নাঘরে আর কি থাকতে হয়। মেয়েদের তো রান্নাঘর ছাড়া মানে উপায় নেই কোনো, রান্নাঘরে আসতেই হবে। তো কিছু জার খালি ছিল সেগুলো একটু রিফিল করে নিয়েছি। তো কাজগুলো করতে থাকি, আর প্রতিদিনের মতো আপনাদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিই, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। সেমাইটা কিন্তু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি দুপুরে রান্না করে একটু ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। তো সন্ধ্যার দিকে খেতে ভালোই লাগবে। আর চেয়েছিলাম যে নবাবী সেমাইটা রান্না করব, পরে দেখলাম যে বাসায় আসলে নবাবী সেমাই করার জন্য যে উপকরণগুলো দরকার সেটার অনেক কিছুই নেই। তো সে কারণে নবাবী সেমাইটা আজকে আর করলাম না, লাচ্ছা সেমাইটাই করে ফেললাম। তো এই তো আমি দুইটা বাটিতে আর কি লাচ্ছা সেমাইটা নিয়ে নিয়েছি। একটা বাটিতে পুরোটা যদি নেই, 2 প্যাকেট যদি নেই, তাহলে দেখা যাবে যে একদম মানে কেমন যেন হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে। এই জন্য আলাদা আলাদা বাটিতেই নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম থাকা অবস্থাতে আমি সেমাইয়ের উপরে দিয়ে দিয়েছি। খুব বেশি গরম যদি আমি দুধটা দিয়ে দিই সেমাইয়ের উপরে, তাহলে সেমাইটা সাথে সাথেই একদম মানে দলা পেকে যাবে, আর খেতেও ভালো লাগবে না। সেমাইটা যখন একটু ক্রাঞ্চি ভাব থাকে না, তখনই খেতে ভালো লাগে বেশি। আমি এখানে ওয়েল ফুডের সেমাইয়ের প্যাকেট নিয়েছি 2টা। আর এই সেমাইয়ের প্যাকেটগুলোতে কিশমিশ বাদাম এগুলো দেওয়াই থাকে, এর জন্য আলাদা করে আর কিশমিশ বাদাম দেইনি। তো এভাবেই আর কি রান্না করে নিলাম সিম্পলভাবে। আর যেহেতু আমরাই খাবো বাসার সবাই, সেই কারণে আর অন্যরকমভাবে ডেকোরেশন করলাম না। এই তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট, একদম রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।